দিল্লির মুঘল সম্রাট আকবরের বিশাল বাহিনীকে কাঁপিয়ে দেওয়া এক অপরাজয়ের বীর বাংলার 12 ভূঁইয়া প্রধান ঈসা খাঁ। তার বীরত্ব ও যুদ্ধের গল্প আমরা অনেকেই জানি, কিন্তু আপনি কি জানেন বাংলার এই স্বাধীনতাকামী বীরের জীবনের শেষ নিঃশ্বাস কোথায় পড়েছিল? আজ আমরা জানব ঈসা খাঁর জীবনের শেষ দিন এবং তার শ্বশুরবাড়ির এক অজানা ইতিহাস। ইতিহাসের পাতায় ঈসা খাঁর বীরত্বের পাশাপাশি জড়িয়ে আছে একটি বিখ্যাত নাম, ফাতেমা খান, যিনি ইতিহাসের সোনা বিবি নামেও পরিচিত। এই সোনা বিবি ছিলেন ঈসা খাঁর সুযোগ্য সহধর্মিণী, আর এই সোনা বিবির বাবার বাড়ি ছিল বিখ্যাত ফুলহরি বা ফুলদি জমিদার বাড়ি, কালীগঞ্জ, গাজীপুর। ফাতেমা খানের পিতা অর্থাৎ ঈসা খাঁর শ্বশুর ছিলেন সে আমলের প্রভাবশালী জমিদার মুন্সি মোহাম্মদ নাসির খান, যাকে অনেকেই নাসির উদ্দিন মুন্সি নামে চিনতেন। মুঘলদের বিরুদ্ধে যুদ্ধ আর রাজনৈতিক টানাপোড়েনের মাঝে এই ফুলদি জমিদার বাড়িটি হয়ে উঠেছিল এক ঐতিহাসিক কেন্দ্র। কিন্তু নিয়তির এক নির্মম পরিহাস লুকিয়ে আছে এই জমিদার বাড়িতেই। 1599 সালে সেপ্টেম্বর মাস এক অজ্ঞাত রোগে আক্রান্ত হন বাংলার এই সিংহপুরুষ। চিকিৎসার জন্য তিনি আশ্রয় নেন স্ত্রী ফাতেমা খানের বাপের বাড়ি, অর্থাৎ এই ফুলদি জমিদার বাড়িতেই। কিন্তু চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে 1599 সালের 17 সেপ্টেম্বর এই ফুলদি জমিদার বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলার শ্রেষ্ঠ বীর ঈসা খাঁ। তার মৃত্যুর সাথে সাথেই বাংলার স্বাধীনতা সংগ্রামের এক গৌরবময় অধ্যায়ের অবসান ঘটে। পরবর্তীতে তার শ্বশুরের শাসনাধীন গাজীপুরের বক্তারপুর দুর্গের দিঘির পাড়ে তাকে সমাহিত করা হয়। আজকের ফুলদি জমিদার বাড়ি কিংবা বক্তারপুরের সেই সমাধি হয়তো কালের নিয়মে মলিন হয়ে গেছে, কিন্তু ইতিহাসের পাতায় ঈসা খাঁ, ফাতেমা খান, সোনা বিবি আর এই ফুলদি জমিদার বাড়ির নাম চিরকাল স্বর্ণ অক্ষরে লেখা থাকবে। বাংলার এমন আরও রোমাঞ্চকর ইতিহাস জানতে আমাদের পেজটি ফলো করে রাখুন। ধন্যবাদ।